Everyone, this is our first class for the course of Management Information System. I'll be your course instructor, and my name is Abdullah al Rakib. As the first class, আজকে আমরা একটু basic idea নেওয়ার চেষ্টা করব about information system. So যখন আমরা কোশ্চেনটা অ্যারাইজ করি যে আসলে কিভাবে বোঝার চেষ্টা করি যে আসলে ইনফরমেশন সিস্টেমটা কি, দেন আমরা কিছু ওয়ার্ডকে একটু ব্রেকডাউন করে একটু চিন্তা করি। ফার্স্টে কোশ্চেন থেকে আগে সিস্টেম বলতে আসলে কি বুঝি? সিস্টেম বলতে বেসিক্যালি হচ্ছে কিছু ইন্টার রিলেটেড কিছু টাস্ক একসাথে যখন কম্বাইন করে একটা ফোকাসড অবজেক্টিভকে অ্যাকমপ্লিশ করে। যেমন ধরেন আমাদের অনেক ধরনের সিস্টেমের কথাই তো আমরা জানি, ধরেন রেল সিস্টেম বলি, ওয়াটার সিস্টেম বলি, এগুলো সবগুলো কিন্তু একটা স্পেসিফিক গোল আছে, কিন্তু এখানে টাস্ক অনেকগুলা, বাট সবগুলা গ্যাদার করে একটা স্পেসিফিক অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করতেছে। তো এখন এর আগে একটা ওয়ার্ড বসায় দিচ্ছে ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম যখন ইনফরমেশন ওয়ার্ডটা বসাচ্ছে তখন বেসিক্যালি সিস্টেমটা কি কেন্দ্রিক হচ্ছে? সিস্টেমটা ইনফরমেশন কেন্দ্রিক হচ্ছে, যে ইনফরমেশনকে বেস করে যখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন সিস্টেম। এখন একটা সিস্টেমকে রান করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দরকার হয়। সো যখন আমি একটা ইনফরমেশন সিস্টেমকে রান করতে চাইবো তখন আমার এটার জন্য একটা আলাদা সেটআপ লাগবে। ফার্স্ট অফ অল আমার কিছু হার্ডওয়্যার লাগবে, দেন কিছু সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যার বলতে আমরা সবাই বুঝতে পারতেছি যে কম্পিউটার লাগবে, স্টোরেজ লাগবে, এই ধরনের কম্পিউটার রান করার জন্য আলাদা আলাদা কনফিগারেশনাল জিনিসপত্র লাগবে। আবার এটার ভেতরে কিছু সফটওয়্যার লাগবে, আমাদের ডাটাবেস দরকার হবে, আমাদের ডাটাবেস স্টোর করার জন্য ডাটাবেস লাগবে, আর ইনফরমেশন আদান প্রদানের জন্য একটা নেটওয়ার্ক সিস্টেম দরকার হবে। আবার দেখা যাচ্ছে আমাদের ইনফরমেশন যেন থ্যাফট কিংবা এই ধরনের কোনো একটা প্রবলেমে না পড়ে, এটার জন্য সিকিউরিটি দরকার হবে। এখন ওভারঅল অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, এগুলোর সবগুলার ইন্টিগ্রেটেড কি বলা যায় কালেকশনই আমাদেরকে একটা ইনফরমেশন সিস্টেম বিল্ড করতে সাহায্য করবে। আচ্ছা, এখন ইনফরমেশন সিস্টেমটা কেন দরকার, যে আমরা কেন ইনফরমেশন সিস্টেম আমাদের লাগতেছে, এটা কেন দরকার? বেসিক্যালি এখন আমাদের যে যুগটা চলতেছে এটা বেসিক্যালি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই সময়ে যে অর্গানাইজেশনগুলো ইনফরমেশন সিস্টেমে যত বেশি রিচ, তাদের জন্য বিজনেস রান করা তত ইজিয়ার। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন কোনো অর্গানাইজেশন নাম নিচ্ছি না, ধরেন কোন একটা অর্গানাইজেশন জানে তার কাস্টমাররা কোন টাইমে কোন রেস্টুরেন্টে কি করছে কিংবা কি কি প্রিফারেন্সের ফুড তারা অর্ডার করতেছে কিংবা তারা টেস্ট করতেছে, এই ধরনের ইনফরমেশন তার কাছে আছে। এখন ওই অর্গানাইজেশন চাইলে তার নতুন কোনো প্রোডাক্ট যদি ডেভেলপ করতে হয় সেটা তাদের কাস্টমার প্রিফারেন্সকে বেস করে করতে পারবে না? পারবে, কারণ তারা মেজরিটি কাস্টমারের যে টেস্ট ফোকাসটা সেটা কিন্তু তারা ইনফরমেশনের থ্রুতে ডিটেক্ট করতে পারতেছে। এখন এটা জাস্ট একটা স্টার্টিং একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে ইনফরমেশন সিস্টেমটা আসলে কেন দরকার। এখন আরেকটু যদি ডেপথে যাই, বিজনেস অপারেশন গুলো এখন বেসিক্যালি ইনফরমেশন সিস্টেমের থ্রুতে কিন্তু রান করতেছে। সাপ্লায়ারদের সাথে একটা অর্গানাইজেশনের রিলেশন থেকে শুরু করে কাস্টমারদের সাথে সেম অর্গানাইজেশনের রিলেশন সবগুলা ইনফরমেশন সিস্টেমের থ্রুতে কিন্তু রান হয়। এখন আমরা তো আসলে কম্পিউটারাইজড লাইফ লিড করতেছি, আমরা মোস্টলি রিলাই অন কম্পিউটারস এন্ড স্টাফস। সো আমাদের এখন হ্যান্ড ইন হ্যান্ড তেমন কিছু একটা থাকে না, বেসিক্যালি সবকিছু হয়ে গেছে কম্পিউটারাইজড। সো আমাদের এখন ইনফরমেশন সিস্টেম যার যত বেশি ডেভেলপ তার জন্য সাকসেস করা তত ইজিয়ার এটা। আচ্ছা, একটা কোয়েশ্চেন, যে ইনফরমেশন সিস্টেমটা কি নতুন কিছু নাকি এটা আগেও ছিল? আমরা যদি একটু পেছনে একটু ভালো মতো যদি একটু পেছনের দিকে তাকাই, ইনফরমেশন সিস্টেমটা কিন্তু
নতুন কিছু না, এখন হয়তো এটা কম্পিউটার দিয়ে ইউজ হচ্ছে, কম্পিউটারাইজড হচ্ছে। আগেও কিন্তু ইনফরমেশন সিস্টেমের ইউজটা ছিল। একদম যদি একদম ভেরি বিগিনিং এ যাই, দেখা যাচ্ছে আহ, ধরেন আহ, আমরা লাইব্রেরিতে একটা বুক রাখতাম, যেখানে আমরা কোন বইটা কোন থাকে আছে এগুলোর একটা ডেটা থাকতো। আবার ইভেন দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং যারা করে, তারা দেখা যাচ্ছে আহ, বিভিন্ন লেজার টাইপ জিনিসপত্র রাখতো। লেজারের কিছু আলাদা আলাদা, কি বলা যায় এটাকে, আলাদা আলাদা অপশন থাকতো, এগুলো খাতায় প্রচুর করে লেখালেখি করা লাগতো, কিন্তু এটা একটা নোট থাকতো যে কোথায় কখন কি এক্সপেন্স হচ্ছে, এগুলো আলাদা আলাদা নোট কিন্তু থাকতো সবগুলো, কিন্তু আমরা হার্ডলি দেখতাম, হার্ড হার্ড কপি বেসড দেখতাম। এখন সেটা হয়ে গেছে জাস্ট সফট বেসিসে। এখন জাস্ট আমরা কোন একটা সফটওয়্যার ইউজ করতেছি, ওইখানে কিন্তু ইনফরমেশন গুলো আছে। আগে যে ইনফরমেশন গুলো হার্ড কপিতে ছিল সেটা এখন সফট কপিতে আছে, এখন ইজিয়ার হয়ে গেছে জিনিসটা। তো আমি যেটা বলতে চাচ্ছি, ইনফরমেশন সিস্টেমটা খুব বেশি নতুন কিছু না, এটা আগেও ছিল। আগে ছিল এটা, আর একটু কি বলবো, আগে একটু পুরোনো ওয়েতে ছিল, এখন সেটা ইজিয়ার ওয়েতে, আরো নিউয়ার ভার্সনে আমাদের জন্য ইজি ওয়েতে চলে আসছে। এখন আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে পারছি ইনফরমেশন সিস্টেমকে মেনটেন করার জন্য। তার কারণে আমাদের জন্য আগের যে পুরোনো যে, কি বলা যায়, মেকানিজমটা আছে, ওইটারই একটা আপডেটেড ভার্সন হচ্ছে এখনকার যে নতুন ইনফরমেশন সিস্টেমটা কম্পিউটার থ্রুতে রান হয় সেটাই। আচ্ছা, ইনফরমেশন সিস্টেমে এখানে কয়েকটা পয়েন্ট বলি। আহ, কিছু প্রসেস আছে ইনফরমেশন সিস্টেম রান করে। ইনফরমেশন সিস্টেমে যখন আমি কোনো একটা ইনফরমেশনকে স্টোর করতে চাইবো, এখানে এর আগে কিছু কাজ হয়। এটা ফার্স্টে ডেটাটাকে স্টোর করে, ডেটা বলতে যে কোনো ধরনের, ধরেন আহ, সাংকেতিক কিছু কথা কিংবা কোনো একটা না, এই ধরনের এনিথিং ক্যান বি ডেটা। ডেটাগুলো কিন্তু কোনো মিনিংফুল কিছু না, ডেটাটাকে কিন্তু প্রসেস করতে হয়, প্রসেস করে কোরিলেট করে দেন এটাকে ইনফরমেশনে কনভার্ট করতে হয়। এটা নিয়ে আমরা একটু ডিটেলস একটু পরেই জানবো। জাস্ট আমি প্রসেসটা একটু বলে দিই। বেসিক্যালি প্রসেসটা হচ্ছে, আমরা ফার্স্টে ডেটা নিব, সেটাকে প্রসেস করব, দেন আউটপুট একটা রেজাল্ট দিব। এটা হচ্ছে বেসিক মেকানিজমটা। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে ইমিউন সিস্টেমটা কেন দরকার, আমি একটু আগে বলছি যে আমাদের বিজনেস প্রসেস গুলোকে ইজিয়ার করতেছে, আমাদের ডিসিশন মেকিংটা ইজিয়ার হচ্ছে, যেহেতু আমাদের কাছে লটস অফ ইনফরমেশন অলরেডি গ্যাদার করা আছে। আমরা যদি ফার্দার কোনো ডিসিশন নিতে চাই, ম্যানেজমেন্ট আমাদের যে ইনফরমেশন গুলো স্টোর আছে ওগুলোর বেসিসে ইনফরমেশন ডিসিশন নিতে পারবে। কারণ তারা আগের ট্রেন্ড গুলা কি সেটা জানতে পারতেছে, হয়তো কোনো ইস্যুস হয়েছে ওইটাও জানতে পারছে, ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারতেছে। সো ওইগুলো সবগুলো অ্যানালাইজ করে তারা একটা আরো ফোকাসড একটা ডিসিশন মেক করতে পারতেছে। আচ্ছা, আমি ডেটা নিয়ে একটু বলছিলাম, ডেটা। আচ্ছা, এটা একটু বলি, ডেটা প্লাস ইনফরমেশন এই দুইটাই কিন্তু আলাদা আলাদা জিনিস। একটা ইনফরমেশন সিস্টেমে আমরা যেটা পুট করি সেটা হচ্ছে ডেটা, এটা বেসিক্যালি ইনপুট হিসেবে কাজ করবে, এটা হচ্ছে র ডেটা যেগুলা আপনি পুট করতেছেন। এরপর ইনফরমেশন সিস্টেমে ওই ডেটাগুলা প্রসেস হবে, দেন সেটা মিনিংফুল কিছুতে দাঁড়াতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের সবার রোল নাম্বার 1 2 3 এভাবে করে একটা সিরিয়াল আমি ইনপুট করলাম, দেন আরো কিছু নাম এটার সাথে ইনপুট করলাম, যে ধরেন মাসুদ, আকিব, তারপরে ইমন, এই ধরনের অনেকগুলো নাম ইনপুট করলাম। এখন এই ডাটাগুলো আমি যখন একটা সিস্টেম ইনপুট করলাম, এরপর আমি সিস্টেমে এমন একটা কি বলা যায় এটাকে, একটা প্রসেস আমি মেনটেন করতেছি, যেখানে নামের সাথে রোল গুলাকে অ্যালাইনমেন্ট করে দিবে। যে তখন আমি বুঝতে পারবো এক নাম্বার যে রোল যার, তার নামটা কি। ধরেন 1 নাম্বার যার রোল তার নাম হচ্ছে ইমন, 2 নাম্বার যার রোল তার নাম হচ্ছে সামথিং এলস। এভাবে প্রত্যেকটা ডেটার সাথে আমি ইনফরমেশন, ডেটা গুলাকে আমি কোরিলেট করে একটা ইনফরমেশন দাঁড় করাচ্ছি। বুঝতে পারছেন? যখন এই নাম্বার গুলাকে আমি ইনফরমেশন সিস্টেমে দিয়েছি, তখন এগুলো কিন্তু কোনো মিনিং দাঁড় করাচ্ছে না, এগুলো জাস্ট নাম্বারস। আর যখন আমি নেম গুলো ওইখানে ইনপুট করছি, ওগুলো কোনো মিনিংই দাঁড় করাচ্ছিল না, ওগুলো বেসিক্যালি ছিল কিছু ওয়ার্ড।
কোনো মিনিংফুল কিছু ছিল না, কিন্তু যখন সেটা ইনফরমেশন সিস্টেমে প্রসেসড হয়েছে, দেন ওই কি বলা যায় এটাকে, ওই মিনিংলেস ডেটাগুলা প্রসেস হয়ে একটা মিনিংফুল ইনফরমেশন দ্বারা দ্বারা করানো গেছে আর কি। তখন আমি বুঝতে পারতেছি কারণ কোন রোলের স্টুডেন্টের নাম কি, এটা আমি কিন্তু তখন একটা ইনফরমেশন হিসেবে বের করতে পারতেছি। এটা খুবই আহ, খুবই নর্মাল একটা জাস্ট বোঝার জন্য একটা উদাহরণ দিলাম, আর একটু হয়তো অ্যাডভান্স জিনিসপত্র আমরা সামনে পাবেন। আচ্ছা, আমাদের ইনফরমেশন সিস্টেমের অ্যাক্টিভিটিস সম্বন্ধে বলছি। অ্যাক্টিভিটিস সম্বন্ধে এখানে আরেকটা স্লাইড করে দেখেন যে ইনফরমেশন সিস্টেমে বেসিক্যালি তিনটা অ্যাক্টিভিটিস কভার করতেছে। একটা হচ্ছে ইনপুট, দেন প্রসেসিং, দেন আউটপুট। এই তিনটা অ্যাক্টিভিটিস আমরা ইনফরমেশন সিস্টেমে পাচ্ছি। আচ্ছা, ফার্স্টে ইনপুটে যখন আমি কথা বলছি ইনপুট নিয়ে, তখন বেসিক্যালি আমি একটু আগে যেটা বললাম যে এটা র ডেটা ক্যাপচার করতেছে। আমি র ডেটা একটা সিস্টেমে ইনপুট করতেছি। ইনপুট মিন্স আমি একটা র ডেটা একটা সিস্টেমে ইন করাচ্ছি, এতটুকু। দেন এটাকে প্রসেস করার জন্য আমার র ডেটাগুলোকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে কোনো একটা মিনিংফুল স্টেটে নিয়ে আসতে হবে। এটার জন্য হয়তো আমি কোনো একটা সূত্র সেখানে দিয়ে দিতে পারি, কোনো একটা ফর্মুলা সেখানে দিয়ে দিতে পারি। দেন ওই ফর্মুলা বেসড আমার যে র ডেটাগুলো এখানে ছিল সেগুলোকে প্রসেস করার পর আমাকে একটা রেজাল্ট দিবে, একটা ইনফরমেশন দিবে, সেটা হচ্ছে আউটপুট, যেটা ফাইনালি আমরা পাচ্ছি। যে আউটপুটটা পাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে প্রসেসড ইনফরমেশন, যেগুলা আমার আগে ছিল র ডেটা। এটাকে আমরা আস্তে আস্তে কনভার্ট করে করে একটা কি বলা যায় একটা আউটপুটে নিয়ে আসছি। যেটা আউটপুট সেটা কিন্তু আমরা কিন্তু যখন ডিসিশন মেক করবো, কোনো অর্গানাইজেশন যখন ডিসিশন মেক করবে, তখন বেসিক্যালি এটা এই আউটপুটকে বেস করে ডিসিশন মেক করবে, ইনপুটকে বেস করে না। ইনপুটে যে আপনি র ডেটাগুলো দিচ্ছেন এগুলা মিনিংফুল কিছু না, এগুলো মিনিংলেস ডেটা। যখন এগুলো এগুলো থ্রুতে আপনি কোনো কিছু বুঝতেই পারবেন না, যে এখানে কিছু নাম্বার আছে, কিছু নাম আছে, কিংবা এই ধরনের কিছু আছে যেটা কোনো মিনিং বেসিক্যালি দাঁড় করাচ্ছে না। ওই ডেটাগুলোর মধ্যে কোরিলেশন করে যখন আমরা একটা ইনফরমেশন দাঁড় করাতে পারছি, তখনই সেটা মিনিং ক্রিয়েট করতেছে। এর আগ পর্যন্ত কিন্তু ওগুলা কোনো কিছু মিনিং ক্রিয়েট করতে পারে না। আমাদের ডিসিশন মেকিং এর জন্য মিনিংফুল ইনফরমেশন দরকার। আমরা ডিসিশন মেক করব মিনিংফুল ইনফরমেশনের থ্রুতে। সাপোজ যে আমি একটা অর্গানাইজেশনের ধরেন একটা ধরেন সুপারমার্কেটে কিছু একটা শেলফে কিছু বিস্কিটের প্যাকেট আছে। তো এখন একটা মান্থে দেখা যাচ্ছে ওইখানে 10টা সেল হয়ে গেছে আর 5টা রয়ে গেছে। তো আমার কাছে ইনফরমেশন আছে যে এক মান্থে 10টা সেল হয়। তো যখন আমি ওখানে 5টা দেখতেছি যে আর 5টা রিমেইনিং আছে, আমি কিন্তু আর 5টা অর্ডার করে ফেলবো। কারণ আমি জানি যে এক মান্থে 10টা করে কিন্তু অন এভারেজ সেল হচ্ছে। যদি আমি আর 5টা অ্যাড না করি তাহলে আমার কাস্টমার এসে ফেরত যাবে। আমার ডিসিশন মেকিংটা বেস হয়েছে একটা ইনফরমেশনকে বেস করে। এটা হচ্ছে, এটা খুবই সিম্পল কিছু এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এগুলারই কমপ্লেক্স ভার্সন কিন্তু গ্রাজুয়ালি আসবে। আচ্ছা, দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেমস ইন বিজনেস টুডে, এটার এক্সপ্লেন করার জন্য আসলে আমার মনে হয় আপনারা খুব ভালো মতোই বুঝতে পারতেছেন এখনকার যুগে ইনফরমেশন সিস্টেমে কি কি কোন লেভেলের প্রয়োজনীয়তা আছে। একটা ইনফরমেশন সিস্টেম যার যত বেশি ডেভেলপ, সে তত বেশি এফিশিয়েন্ট হবে, এবং তার জন্য মার্কেটে সার্ভাইভ করা, মার্কেটে নিজের একটা শক্তপোক্ত অবস্থান ক্রিয়েট করা তত ইজিয়ার। কারণ ইনফরমেশন সিস্টেম হচ্ছে এখন পুরো ওয়ার্ল্ড এর মেইন বেসড বিজনেস, মেইন বেসড হচ্ছে এখন ইনফরমেশন সিস্টেম। স্ট্রঙ্গার ইনফরমেশন সিস্টেম যে কোম্পানির আছে, আমাদের এখন যে অর্গানাইজেশন গুলো এখন আমরা দেখি, যে গুগল, ফেসবুক, এই ধরনের যত অর্গানাইজেশন, যারা পাওয়ারফুল অর্গানাইজেশন, যারা খুব বেশি এফিশিয়েন্ট, যারা খুব বেশি সাস্টেনেবল ইন দ্য মার্কেট, ওদের মেইন পাওয়ারটা হচ্ছে ইনফরমেশন। যে কোনো অর্গানাইজেশন যখন ইনফরমেশনে রিচ হবে, তার জন্য মার্কেটে সাস্টেইন করা, নতুন বিজনেসে স্টেবল থাকা সহজ। এখন যে অর্গানাইজেশন আমি নাম নিলাম, যে গুগল, ফেসবুক, এদের মেন হাতিয়ার কি?
এদের মেইন স্ট্রেংথটা কি এখন? তাদের মেইন স্ট্রেংথটা হচ্ছে দে হ্যাভ লটস অফ ইনফরমেশন। তো ওইটার বেসিসে তারা অনেক কিছু করতে পারবে, যেটা একটা নতুন অর্গানাইজেশন বলি কিংবা যারা ইনফরমেশনে একটু পুয়ার বলি, তারা কিন্তু পারবে না যে যে কাজটা এখন এই অর্গানাইজেশন গুলো করতে পারবে। এখন এখানে আরেকটু এলাবোরেট করতেছি। ধরেন ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলছি যে এখন যে বিজনেস সিস্টেম গুলো রান হয়, তারা কাস্টমার যে ট্রেন্ড গুলো আছে, কাস্টমার যে ডিমান্ড গুলো আছে, এগুলাকে সেন্স করতে পারে এবং ওই অনুযায়ী রেসপন্ড করতে পারে, বিকজ দে নো দ্য ট্রেন্ড। ইনফরমেশন সিস্টেমে আমরা ট্রেন্ড গুলা কিন্তু পাচ্ছি, কাস্টমারদের ট্রেন্ড, কাস্টমারদের টেস্ট প্রিফারেন্সেস বলি, কাস্টমারদের কি বলা যায়, ধরেন কোন একটা গ্যাজেট ইউজের কথা বলি, এগুলোর শিফট বলি, কাস্টমারের প্রোডাক্ট শিফটের কথা বলি, প্রত্যেকটা কিছুর ট্রেন্ড আমি ইনফরমেশন থেকে বের করতে পারতেছি। সো যার কারণে আমি ওই বেসিসে আমার ডিসিশনটা নিতে পারতেছি যে আমার কি করা উচিত, আমার অর্গানাইজেশনের কাস্টমারের জন্য কি করা উচিত। একটা কথা হচ্ছে ইনফরমেশন সিস্টেম এখন ওয়্যারলেস টেকনোলজি গুলোকে প্রমোট করতেছে। আমাদের মোরলেস ম্যাক্সিমাম টেকনোলজি কিন্তু এখন ওয়্যারলেস, যেমন ধরেন স্মার্টফোন, ট্যাবলেটস, আগে তো এরকম ছিল না। আগে দেখা যাচ্ছে একটা কম্পিউটারের জন্য নেট কানেকশন চালানোর জন্য একটা বিশাল তার ইউজ করতে হতো, দেন ওই পিসিটা একটা জায়গায় স্থির থাকতো, ওইটা এখান থেকে মুভ করানো যেত না। তো এখন কিন্তু এরকম না, এখন ব্যাপারটা হচ্ছে এখন ওয়্যারলেস জিনিসপত্র, এখন আমরা হাঁটতে হাঁটতে নেট ইউজ করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমাদের জিনিসটা ওয়্যার বেসিস না, ওয়্যারলেস এটা। আরেকটা কথা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের থ্রুতে বিজনেস হচ্ছে, যেমন ধরেন বিক্রো.কম বলি, আমাদের এই ধরনের আরো অনেক, আলিবাবা বলেন, অ্যামাজন বলেন, এরা ওয়েবসাইটের বেসিসে বিজনেস করতেছে। এখানে কোনো ফিজিক্যাল কিছু না, বাট একটা ওয়েবসাইটে কিছু মানুষ একসাথে কম্বাইন হয়ে যেতে পারতেছে, তারা মিট করতে পারতেছে, তারা এখানে ট্রানজাকশন করতে পারতেছে। তো এগুলো বিশাল একটা শিফট, এগুলো কিন্তু আগে কল্পনা করা যায় না যে মানুষ খাওয়ার মধ্যে বিজনেস করবে। এটা বেসিক্যালি তো একটা কি বলা যেটা, এটা তো কোনো ফিজিক্যাল কিছু তো না, এটা জাস্ট নন এক্সিস্টই করে না। যদি আমি ধরেন বিক্রি.কম এর পেজটা ওপেন করলাম, ওপেন করার পর আমি ক্রস করে দিলাম, তখন কিন্তু আর কিছুই এক্সিস্ট করতেছে না, ইভেন ওই শপটাও আর এক্সিস্ট করতেছে না, কিন্তু এখানে বিজনেস হচ্ছে। সো বিশাল একটা বিজনেস শিফট এখন জাস্ট ইনফরমেশন সিস্টেমের গ্র্যাজুয়াল অ্যাডভান্সমেন্টের কারণে হচ্ছে। আজকে আমরা এতটুকুই রাখবো, নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে কন্টিনিউ করবো, তখন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।